নমস্কার বন্ধুরা, সুরমি মাছ ও এঁচোড়ের এই তরকারি যার স্বাদ ভুলতে পারবেন না। লম্বা করে কাটা একটা আলু, পেঁয়াজ একটা কোচানো, একটা টমেটো, 500 গ্রাম এঁচোড় কোচানো আর 4 পিস সুরমি মাছ দিয়েই তৈরি হবে আজকের এই রেসিপি। এখন একেবারে নতুন এঁচোড়ের সিজন, সেজন্য এঁচোড় কিন্তু খুবই কচি, তবুও আমি প্রেশার কুকারের মধ্যে একটা হুইসেল দিয়ে দেবো। সেজন্য 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং কেটে রাখা এঁচোড় দিয়ে একটু সেদ্ধ করে নেব 1 কাপ মতো জল দিয়ে। এখানে 500 গ্রাম এঁচোড় এনেছি, সেটাই আমি দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। বেশি হুইসেল দিলে কিন্তু ঘেটে যাবে। এবারে দেখুন মাছটা যেহেতু খুব নরম মাছ এবং সুরমি মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, যেটা সাউথ ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন সুরমাইয়া, সেটাকে লবণ এবং হলুদ দিয়ে খুব আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে এবং এই মাছ যত ভাজা হবে শক্ত হবে, তাই এটাকে অল্প ভাজতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি। আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আছেন, নতুন ভিডিও এলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাহলে আর দেরি কেন, এটা মাখিয়ে বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে কিন্তু মাছের গায়ে লবণ এবং হলুদ একেবারেই ছেড়ে যাবে না। আজকের রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করছি। যদিও এটা সাউথ ইন্ডিয়ান মাছ, তারপরেও আমি এটাকে বাঙালিভাবেই তৈরি করছি। এই স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। কড়াতে তেল দিলাম 2 চামচ মতন, যেটা সর্ষের তেল, তার সাথে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না এবং এটাকে একদম হাই ফ্লেমেই ভাজতে হবে। তাহলে কি হবে, মাছগুলো খুব বেশিক্ষণ ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি, সবসময় তৈলাক্ত মাছ কম কিন্তু ভাজতে হয়। এক পিঠটা 3 মিনিট এবং আরেক পিঠটা 2-3 মিনিট মতন ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুরমি মাছ ভাজা। সুরমি মাছের কিন্তু মশলা ফ্রাই আছে, যেটা আমি আমার ভিডিওতে অলরেডি দিয়েছি। আপনারা একটু আমার শর্ট ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে কিন্তু সুরমি মাছের মশলা ফ্রাই দেয়া রয়েছে। যারা এখন পর্যন্ত দেখেননি তারা প্লিজ আমার অন্যান্য রেসিপিগুলোও দেখবেন। মাছের যে তেলটা ভেজে নিলাম, সেখানে যে তেলটা পড়ে আছে ওখানে কিন্তু যে লম্বা করে কাটা সেই আলুগুলো একবার নাড়িয়ে চাড়িয়ে সতে করে নেব, কারণ ওখানে আর হলুদ টলুদ দিতে হবে না, অলরেডি ছিল। এবার ওই আলুটাকেও একটা হুইসেল দিয়ে নিলাম। কড়ার মধ্যে পড়ে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে আর গোটা গরম মশলা আর কুল লঙ্কাটা একেবারেই সাউথ ইন্ডিয়ান লঙ্কা, যেটা সাম্বারে ইউজ হয়, ওটা কিন্তু খুব সুস্বাদু হয়। এবারে যে কেটে রাখা একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়। এই সমস্ত ভাজার পরে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোবে। সেই গন্ধটা বেরোবার পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। 3-4 মিনিট পরে যখন সুন্দর একটা গন্ধ বেরোলো, ওই ভাপিয়ে রাখা এঁচোড়টা দেখুন একেবারে জল ফেলে দিয়ে দিলাম। তার সাথে আদা এবং রসুন এবং কেটে রাখা মাঝখান দিয়ে কাঁচা লঙ্কা। সমস্ত ঝালটা কিন্তু এই এখনই দিতে হবে। এরপরে দিলাম হলুদ ও লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে সমস্ত ভালো করে মাখিয়ে একটু নাড়ানো চাড়ানো করে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপরে দিয়ে দিতে হবে টমেটো বাটা। টমেটো বাটাটা কিন্তু আমাদের ইচ্ছে মতন 2-3 দিলেও খেতে খারাপ হবে না। এরপরে দিয়ে দিলাম ভাপানো যে আলুটা ছিল, লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে এনেছি, সেটা ভালো করে মাখিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে এটাকে কিন্তু একটু রান্না করতে হবে। আর বিশেষ কিন্তু কষাতে হবে না, আলু অলরেডি ভাজা আছে এবং অলরেডি আমি এঁচোড়টাও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আর ভাজতে হবে না বা কষাতে কিছুই হবে না। এরপরে স্বাদমতো লবণ দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। লবণ কিন্তু আর দেয়া হয়নি, সেই যে মাছ ভেজেছিলাম সেই লবণটাই কিন্তু হচ্ছিল এতক্ষণ অবধি। লাস্টে লবণ দিয়ে মাছটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। আপনাদের হাতের কাছে যদি থাকে একেবারে টাটকা ধনেপাতা, সেটাও দিতে পারেন। আর যদি কিছু না দিতে চান, সেটা না দিলেও খেতে কিন্তু খারাপ হবে না। একেবারেই মাছের তরকারি তৈরি হয়ে গেল। এটা ঢাকা দিয়ে আর কিন্তু ফোটানো যাবে না, স্ট্যান্ডিং টাইম দিতে হবে গ্যাস বন্ধ করে 10 মিনিট। এরপরেই যখন খুললাম, একেবারে ম্যাজিক্যাল গোটা রান্নাঘরটা গন্ধে মম।
তাহলে একেবারেই তৈরি হয়ে গেল সুরমি মাছ এবং এঁচোড়ের একটি অভিনব নতুন ধরনের রেসিপি। সুরমি মাছ সাধারণত ভাজা খাওয়া হয়, কিন্তু আজকে একেবারে নতুন রেসিপি আনলাম। আগামীতে আমি আবারও অন্য ধরনের সুরমি মাছের রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং তার সাথে সাথে আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপির সাথে।